রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে ৩ দিনের ব্যবধানে ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে আবারও শুরু হয়েছে বন্দুকযুদ্ধ। থেমে থেমে গুলির শব্দ পাওয়ার কথা বলছেন এলাকার লোকজন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার গোলাগুলির বিষয়টি স্বীকার করেছেন। এরই মধ্যে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সাজেক যেতে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছে। এলাকায় লোকজন জানান, গত ৩০ নভেম্বর সাজেকের খগেন্দ্র কারবারি পাড়ায় আধিপত্য বিস্তার করতে গিয়ে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ চলে জেএসএস ও ইউপিডিএফ সদস্যদের সঙ্গে। এতে উভয় পক্ষের ব্যাপক হতাহতের কথা বলা হলেও আইনশৃঙ্খলা বাহিনী এ নিয়ে কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি। এরই জেরে সোমবার আবারও সাজেকের মাচালং ব্রিজ পাড়ায় জেএসএস সন্ত ও ইউপিডিএফ প্রসিত গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ বাধে। বাঘাইছড়ি ও সাজেক থানার সার্কেল অফিসার এএসপি মাহমুদুল হাসান গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থল দুর্গম হওয়ায় এখনও সেখানে যাওয়া সম্ভব হয়নি। সেনাবাহিনীর সহায়তায় ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি চলছে। এদিকে গোলাগুলির বিষয়টি জানার পরে জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক ত্রিদীপ চাকমা জানান, শান্তি চুক্তির পক্ষ ও বিপক্ষের লোকজনের মধ্যে গোলাগুলি হচ্ছে। এতে ইউপিডিএফ এর এক সদস্য মারা গেছে, তবে এখানে জেএসএস এর কোনো দায় নেই। এদিকে ইউপিডিএফ এর মন্তব্য জানতে তাদের একাধিক নেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। যেমনটি বলছিলাম, রাঙ্গামাটির সাজেকে জেএসএস ও ইউপিডিএফ এর মধ্যে ৪ দিন ধরে গোলাগুলি চলছে। এই ব্যাপারে সর্বশেষ তথ্য জানাতে সাজেক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক সুমন। সুমন, সাজেকে কি গোলাগুলি আজও চলছে কিনা, আর পর্যটক কি আটক হয়েছে কিনা, কোনো কি তথ্য রয়েছে সেখানকার জানাবেন? বলছিলেন, গত ৩ দিনের ব্যবধানে রাঙামাটির বাঘাইছড়ির যে সাজেক যে পর্যটন এরিয়া, এখানে আপনার পরপর ২বার গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় আপনার স্থানীয়দের বরাতে উভয় পক্ষের প্রায় ৩ জন হতাহতের যে সংবাদ আমরা পাই নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে, সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদেরকে দিতে পারেনি। তো গতকাল দুপুর ১১টার পরে আপনার সাজেকের যে শিবপাড়া মন্দিরপাড়া, ওখানে আপনার গোলাগুলি শুরু হয় পুনরায়। সেখানে প্রায় দেড় ঘন্টা আপনার অনবরত গোলাগুলি চলে। সেই ঘটনায় আপনার ইউপিডিএফ এর এক সদস্য নিহত হয়েছে বলে জেএসএস এর যিনি সাংগঠনিক সম্পাদক ত্রিদীপ চাকমা, তার সাথে আমরা যখন কথা বলি তাদের বক্তব্য জানার জন্য, তিনি আমাকে নিশ্চিত করেন। তো এই বিষয়টি আমি জানার জন্য ইউপিডিএফ এর একাধিক নেতার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করি। তারা অত্যন্ত ব্যস্ততা দেখিয়ে তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তো সাজেক থানার যিনি সার্কেল এএসপি মাহমুদুল হাসান, ওনার সাথে আমার কথা হয়, এবং বাগেরহাটের যিনি জোন কমান্ডার প্রতিনিধি, ওনার সাথে কথা হয়, এবং বাগেরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, ওনার সাথেও আমার কথা হয়। তো এই গোলাগুলির ঘটনায় আপনার সাজেকে প্রায় ৫ শতাধিক পর্যটক আটকা পড়ে। আপনার দুপুর ২টার পরে যে এসকর্টে আপনার সাজেক পর্যটকরা যাওয়ার জন্য বাগেরহাট জোনে জড়ো হয়, তারাও সাজেকে যেতে পারেনি, এবং সাজেক থেকে যারা ফেরার কথা বাঘাইছড়ি সদরে বা খাগড়াছড়ি সদরে, তারাও সামনে ফিরতে পারেনি। তো এর মধ্যে আপনার থেমে থেমে গোলাগুলি চলতেই থাকে। সেনাবাহিনীর পক্ষ থেকে একটি অভিযানিক দল পুলিশের সহ আপনার ঘটনাস্থলের উদ্দেশ্যে যায়, কিন্তু এলাকাটি অত্যন্ত দুর্গম এবং সন্ধ্যা ঘনিয়ে আসায় আপনার তাৎক্ষণিক হতাহতের বিষয়টি আমাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করতে পারেনি। তো স্থানীয়দের সাথে আমাদের কথা হয়েছে, সাজেক ইউনিয়নের যিনি চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান অতুল চাকমা, তার সাথে আমার কথা হয়েছে। তিনি উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন যে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে যে পর্যটকদের এই যাতায়াতে বা গমনের যে একটি নিষেধাজ্ঞা জেলা প্রশাসন থেকে দেওয়া হয়েছে, এই বিষয়টি তারা খুবই সাধুবাদ জানিয়েছেন। কারণ যেহেতু রাস্তার দুই পাশে আপনার পরপর গোলাগুলি হচ্ছে বেশ কিছুদিন ধরে, এলাকায় একটা আতঙ্ক বা এলাকা থমথম অবস্থা বিরাজ করছে। তো ওনাদের একটা ধারণা, যদি এইগুলো তাদেরকে কোনো হয়রানি করা হয় কিনা সেই বিষয়টি নিয়ে তারা শঙ্কিত। এই জন্য তারা জেলা প্রশাসককে খুবই ধন্যবাদ এবং আন্তরিকতা জানিয়েছে পর্যটকদের বিষয়ে যে নিষেধাজ্ঞা দিয়েছে। আপনি অবগত আছেন শ্রাবণী, গত ১.৫ মাস আপনার সাজেক নিষেধাজ্ঞা ছিল জেলা প্রশাসকের পক্ষ থেকে। গত ৫ নভেম্বরে যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আবার যখন পর্যটক মোটামুটি ঘুরে দাঁড়িয়েছিল, পর্যটকরা আসতেছিল, সাজেকে একটা মুখরিত পরিবেশ তৈরি হয়েছিল শীতের আগমনের শুরুতেই, সেই আঞ্চলিক দলের গোলাগুলির কারণে সেই পর্যটক ব্যবসার মধ্যে আবার একটি যে ধস নেমেছে। এই জন্য সাজেক পর্যটক ব্যবসায়ী যারা আছেন, রিসোর্ট এবং টুরিস্ট যারা আছেন, তারা খুবই হতাশা ব্যক্ত করেছেন। তো তারা সরকারের নিকট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট জোর দাবি জানিয়েছেন, এই পাহাড়ের যে অবৈধ অস্ত্র এবং এই যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরপর যে বন্দুক যুদ্ধ সংঘটিত হচ্ছে। সাজেক একটি পর্যটন এরিয়া, এখানে বিভিন্ন লোকজন আসে, দূর দূরান্ত থেকে আসে। অন্তত এই সড়কের যে দুই পাশ যে এলাকাগুলো, এই এলাকাগুলোতে অন্তত যেন চিরুনি অভিযানের মাধ্যমে এই অবৈধ অস্ত্রধারীদের বিতাড়িত করা হয় এবং এলাকার লোকজনকে। ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন সেখানে। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে সাজেকের সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব।